সুখ বিষয়টি যদি এমন হতো যা বাজারে কেনা বেচা হতো টাকার মাধ্যমে, তাহলে এই বিশ্বের বুকে সবচাইতে ধনী ব্যক্তিরাই সুখী হতো। আর গরিব অসহায় ব্যক্তি যারা চিরতরের জন্য বঞ্চিত হয়ে থাকতো এই সুখ থেকে। বাস্তব হলো সত্য এটাই বন্ধুরা। কখনো কি আমরা ভেবে দেখেছি আমাদের মৌলিক চাহিদার জিনিসগুলো বেঁচে থাকার জন্য প্রকৃতি আমাদের কি সুন্দরভাবে ফ্রিতে দিয়েছে। অক্সিজেন ছাড়া আমরা কয়েক মিনিটের বেশি বাঁচতে পারি না। তাই অক্সিজেনের কোনো রকম ঘাটতি যেন না হয়, সেই জন্য গোটা প্রকৃতি থেকে আমাদেরকে এই অক্সিজেনের ভিতরে নিমজ্জিত করে রাখা হয়েছে বন্ধুরা। ধনী গরিব বড় ছোট নির্বিশেষে আমরা অক্সিজেন সমানভাবে নিতে পারি বিনা পয়সায়। ঠিক তারপরে পানির যে চাহিদা বন্ধুরা, সেই পানির চাহিদা মেটানোর জন্য আমাদের দূরে কোথাও কষ্টে পড়তে হয় না। এই পৃথিবীর 70-80% শুধুমাত্র পানি রেখেছে, যাতে করে ধনী গরিব বড় ছোট সকলেই নির্বিশেষে আমরা সমানভাবে পান করতে পারি। তারপরে আসে খাবারের চাহিদা বন্ধুরা। পানি এবং অক্সিজেনের চাইতে যেহেতু খাবার ছাড়া আমরা অনেকটাই বেঁচে থাকতে পারি, তাই প্রকৃতি এই বিষয়টি রেখেছে আমাদের কর্ম এবং পরিশ্রমের মাধ্যমে। তাই ভাবতে অবাক লাগে, আমরা এই অক্সিজেন, খাবার, পানি এই সমস্ত সব দিয়ে জীবন গঠন করব, আর জীবনের উদ্দেশ্য ছাড়াই যদি জীবন গঠন করি তাহলে কেমন হয়। তাই বন্ধুরা, প্রতিটি জীবনের জন্য তার জীবন সঙ্গী হিসাবে নারী পুরুষের ইকুয়ালিব্রিয়াম অর্থাৎ সমতা প্রকৃতি কত সুন্দরভাবে নিখুঁতভাবে রেখেছে। প্রতি 100 জন নারীর পিছনে 102 জন পুরুষ জন্মায়, এবং শেষের দিকে অবশেষে নারী এবং পুরুষ উভয় সমান। বন্ধুরা, ভাবতে অবাক লাগে না? এটা কোনো মানুষের তৈরি নিয়ম শৃঙ্খলা নয়, প্রকৃতি কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছে বন্ধুরা। নারী পুরুষের যে আকর্ষণ, এই আকর্ষণ প্রকৃতি থেকে দেওয়া হয়েছে। এটি কোনো কৃত্রিমভাবে আমাদের পড়াশোনা বা অন্য কারো কাছ থেকে ধার করতে হয় না বন্ধুরা। এই আকর্ষণের মধ্য দিয়েই যুগ যুগ ধরে এই মানব সভ্যতা একের পর এক, প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে চলেছে। সুখ এমন কোনো জিনিস নয় যা আমাদের সুখের জন্য অনেক দূর পাড়ি দিতে হবে বন্ধুরা। সুখ আমাদের চারিপাশের, সুখ খুঁজতে গিয়ে আমরা অনেক দূর ভ্রমণ করি, সুখের উদ্দেশ্যে আমরা অনেক দূর পাড়ি দিই, কিন্তু বন্ধুরা সুখ তো আমাদের চারিপাশে যা রয়েছে এর মাধ্যমে অর্জন করা যেতে পারে। ভাবো তো একবার, সেই স্নিগ্ধ বাতাসের, স্নিগ্ধ অক্সিজেনের একটি শ্বাস, তৃষ্ণায় স্বচ্ছ এক গ্লাস পানি এবং ক্লান্তি অবস্থায় প্রিয়জনদের ছোঁয়া এবং ভালোবাসা, আমরা কি সুখ খুঁজে পাই না? তাহলে বন্ধুরা, নেচার আমাদের কি সুন্দরভাবে এই পৃথিবীকে আমাদের জন্য সাজিয়ে রেখেছে। এই পৃথিবীতে সুখ স্বচ্ছন্দের ব্যবস্থা, যেখানে ধনী গরিব নির্বিশেষে, ছোট বড় সকলেই নির্বিশেষে সুখী হতে পারে। কিন্তু সুখ পাওয়ার জন্য বন্ধুরা আমাদের এই মস্তিষ্ক, অর্থাৎ আমরা যদি সত্যি সুখের সন্ধানী হয়ে থাকি, তাহলে অবশ্যই সুখ আমাদের সামনেই রয়েছে। যেমন কি অক্সিজেনের মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছি, ঠিক তেমনই সুখের মধ্যেও আমাদেরকে নিমজ্জিত করে রাখা হয়েছে। শুধু আমাদের জানতে হবে, বুঝতে হবে। আর এই বোঝা জানার জন্য শিক্ষার কোনো বিকল্প রাস্তা নেই বন্ধুরা। তাই আমার এই মহাবিশ্বের ছাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে প্রকৃতির এই মহারহস্য এবং প্রকৃতির উদ্দেশ্য আমরা বুঝতে পারি। বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার ভালো লাগলে